প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 9টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। প্রথম, রাধারানীর সঙ্গী পথিকটি মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 1 পয়সা। বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকেছে তা হলো ফার্সি, ফরাসি, আরবি, ইংরাজি। আবহমান কথাটির অর্থ আহ্বান, অনশলীন, চিরন্তন আগমন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গাসাগরের, বঙ্গোপসাগরের, আরব সাগরের, লোহিত সাগরের। রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল পুরীতে, মায়াপুরে, মাহেশে, শান্তিপুরে। তুমি ঠিক সেই রূপনারী যাকে আজ প্রয়োজন, যে বিদ্রোহিণী, যে শান্ত, যে সরল প্রকৃতির। মিসেস বুলের সম্পূর্ণ নাম ওলি বুল, জোসেফাইন বুল, নরম্যান বুল, সারা বুল। কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে? সাতটি তারা, নীলসন্ধ্যা, কেশবতী কন্যা, কামরাঙা লাল মেঘ। আর্গাস কোথাকার জাদুঘর ছিলেন? আর্জেন্টিনার, জাপানের, চিলির, ফ্রান্সের। ধাতু হলো প্রতিপদিক, প্রকৃতি, শব্দের মূল, ক্রিয়ার মূল, অবিভাজ্য অংশ। সূর্য শব্দটির তদ্ভব, অর্ধতৎসম, তৎসম, দেশি। 2 থেকে রয়েছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও যে কোনো 8টি। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? ব্যথিতগন্ধে ক্লান্ত নীরবতা। কার ব্যথিতগন্ধের কথা বলা হয়েছে? নেভে না তার যন্ত্রণা। কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? ভগিনীবিদ্যার প্রকৃত নাম কি? আমরাও ভিখারি হয়ে আছি উক্তিটি কার? পাখিপর্ণ যন্ত্রটির নাম কি? কৃৎপ্রত্যয় কাকে বলে? কৃৎপ্রত্যয়ের অপর নাম কি? নোটে গাছটা বুড়িয়ে ওঠে, নোটে গাছ কিসের প্রতীক? তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 3 থেকে রয়েছে কম বেশি 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 3, যে কোনো একটি করতে হবে। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, হারায় না তার জীবন থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুলের হাসি বলতে কি বোঝানো হয়েছে তা হারায় না কেন? 4 থেকে রয়েছে কম বেশি 60টি শব্দে উত্তর দাও একটি। প্রশ্নের মান 3। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। কোন নোট তাহারা কারা? নোটটি ভাঙায়নি কেন? 1+2। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? 5 থেকে কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 3। ওই পাখি আমার চাই বক্তাকে, কোন প্রসঙ্গে তার এই উক্তি? অর্নিথনটা অর্নিথন হবে। অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? 6 থেকে রয়েছে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 5। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর পরিচয় দাও। কে কেন বিবাহ দিতে পারেনি? তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছে? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। 7 থেকে রয়েছে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 5। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। এখানে কি হবে? কি না ফুরোনোর কথা বলা হয়েছে? কেন কিছুই ফুরোয় না? পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? কবির এরূপ ভাবনার কারণ কি? 8 থেকে রয়েছে যে কোনো একটি প্রশ্ন। প্রশ্নের মান 4। ভাবার্থ লেখো। দেখে নাও। পরে রয়েছে সারাংশ লেখো, আর শেষে রয়েছে ভাবার্থ লেখো। যে কোনো একটি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 4। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার। বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।